আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 47 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। দেখো 47 পাতার উপরে লেখা আছে নিজে করি। তো প্রথমে 1 নম্বরে আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। তার মানে 1 নম্বরে কী করতে হবে? টিক চিহ্ন করতে হবে। তো প্রথমে 1 নম্বরে আছে 9700 গুণ 100 সমান কত? তার মানে একটা গুণ করতে হবে। তো এই গুণটা খুবই সহজ। কিভাবে? দেখো প্রথমে 1 সাথে এই 97 গুণ করো। 1 সাথে 97 গুণ করলে 97 হয়। আর শূন্য হচ্ছে কয়টা? 1 2 3 4, 4টা শূন্য পাশে বসায় দাও। দেখো এই উত্তরটা এখানে আছে কিনা। দেখো 97 বলে 4টা শূন্য, কোনটা হবে? এই ঘ নম্বরটা উত্তর হবে। তারপর 2 নম্বর দেখো, 2 নম্বরে 112 গুণ 12 সমান, দেখো এখানে 1-এর পরে একটা খালি ঘর আছে বা ফাঁকা ঘর আছে, ফাঁকা ঘরে কোন অঙ্কটি বসবে? তার মানে 112কে 12 দিয়ে আমাদের আলাদাভাবে গুণ করে দেখতে হবে আমাদের উত্তরটা কত হয়। তো এখানেই গুণ করে দিচ্ছি। দেখো 112 আর নিচে হচ্ছে 12, গুণ করে ফেলো। দেখো 2 দুখানি 4, 2 অক্ষে 2, 2 অক্ষে 2। এবার যখন 1 দিয়ে গুণ করব, 1 দশকের ঘরে, তাই এককের নিচে শূন্য দিব। দেখো এবার 1 দিয়ে গুণ করো, 2 অক্ষে 2, 1 অক্ষে 1। দেখো 1 অক্ষে 1, এবার যোগ করলে হবে 1344, 1344। তার মানে দেখো এখানে 1 আছে, এখানে 44 আছে, তার মানে মাঝে হবে শুধুমাত্র 3। এই খালি ঘরে কত হবে? 3 হবে। তো গ নম্বরটাই উত্তর। এবার 3 নম্বরটা খেয়াল করো। 3 নম্বরে আছে 78 গুণ 40 সমান 3120। বলছে এখানে গুণক এবং গুণককে গুণ্য ধরা হলে গুণফল কত হবে? গুণফল এখানে যা আছে তাই হবে, কারণ গুণ্যকে গুণক ধরলে এবং গুণককে গুণ্য ধরলে গুণফলের কোনো পরিবর্তন হয় না। সেই জন্য আমরা কি করব? উত্তরটা হবে 3120। ঠিক আছে, কোনো উত্তরের পরিবর্তন হবে না। এবার 4 নম্বর দেখো, রিয়ার 99টি 100 টাকার নোট আছে। রিয়ার মোট কত টাকা আছে? এখন দেখো রিয়ার কাছে যদি 99টি 100 টাকার নোট হয় তাহলে কত টাকা হবে? এই 99 আর 100 গুণ করতে হবে। তার মানে দেখো 1-এর সাথে 99 গুণ করলে 99 হয়, আর শূন্য আছে কয়টা? 2টা। 2টা বসা দিলে কত হচ্ছে? 9900 টাকা। গ নম্বর উত্তরটা সঠিক, 9900। এবার 5 নম্বর দেখো, 5 নম্বরে আছে 1432 গুণ 300 সমান কত? তার মানে এই গুণটা করলে হয়ে যাবে। এটা দেখো যদি শূন্য থাকে গুণ করা কিন্তু সহজ হয়। কিভাবে? প্রথমে 3 দিয়ে 2কে গুণ করো, 3 দুখানে 6, 3 দিয়ে 3কে গুণ করলে 3 তিরিখে 9, 3 দিয়ে 4কে গুণ করো, 3 4 12, 2 হাতে 1, 3 অক্ষে 3 আর 1 4। এবার শূন্য আছে কয়টা? 1 2, 2টা শূন্য বসায় দাও। এবার এইটা কোথায় আছে দেখো। দেখো ঘ নাম্বারটা উত্তর। ঘ নাম্বারে আছে 4,29,600। তার মানে গুণফলের সাথে মিলে যাচ্ছে। 2 নম্বরটা খেয়াল করো, 2 নম্বরে আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। দেখো এখানে 5টা প্রশ্ন আছে। তো 1 নম্বর প্রশ্নে আছে গুণফল নির্ণয়ের সূত্রটি কি? দেখো গুণফল নির্ণয়ের একটা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে যে গুণফল সমান গুণ্য গুণ গুণক। এটা হচ্ছে সূত্র। এবার 2 নম্বর দেখো 5600 গুণ 10 সমান কত? 5600কে 10 দিয়ে গুণ করলে কি করবা? শুধু একটা শূন্য বেশি লিখে দেবা। কিভাবে? দেখো প্রথমে 1-এর সাথে 56 গুণ করো, তার মানে 56 হবে, আর শূন্য হচ্ছে 1 2 3, এই 3টা শূন্য এখানে বসায় দাও, 1 2 3, তার মানে উত্তরটা হয়ে যাচ্ছে। 3 নাম্বার খেয়াল করো, 3 নাম্বার আছে 48 গুণ, এখানে আছে খালি ঘর আর এখানে আছে 240। তাহলে কত হবে? এই খালি ঘরে কত হবে? দেখো গুণের সময় গুণফল সব থেকে বড় হয়, তাই না? হ্যাঁ, গুণের সময় গুণফল সব থেকে বড় হলে গুণফল বাদে যে কোনো একটা বের করতে বললেই কি করতে হবে? এই 240কে এই 48 দিয়ে ভাগ করতে হবে। 240কে 48 দিয়ে ভাগ করলে উত্তরটা তোমরা পেয়ে যাবা। তোমরা তো এখনো বড় অঙ্কের ভাগ তো শেখোনি, তাহলে আমরা কিভাবে করতে পারি?
তো এই 48-এর সাথে আমরা একে একে সংখ্যা গুণ করতে পারি। দেখো এখানে লাস্ট সংখ্যা কত শূন্য আছে, তার মানে তুমি 8-এর ঘরে নামতা পড়ো, দেখো কোন সংখ্যায় শূন্য হয়। 8-এ 8, 8-2 16, 3-8 24, 4-8 32, 5-8 40। আর যদি আমি 5 নিই দেখো তো কত হয়। 5 নিলে আসলে হয় কিনা, যদি 5 নিয়ে হয় তাহলে 5-8 40 শূন্য, হাতে থাকে 4, আর 4 পাশে 20 আর 4 হচ্ছে 24, দেখো 240 কিন্তু হয়েছে, তার মানে কত হবে, 5ই হবে। আর সব থেকে সহজ হয় ভাগ করতে পারলে, হ্যাঁ ভাগ করলে একবারে বের হয়ে যায়। তো এবার 4 নাম্বার খেয়াল করো, একটি কলমের দাম 6 টাকা হলে 2 ডজন কলমের দাম কত। দেখো একটি কলমের দাম কত, 6 টাকা, তাহলে 2 ডজন মানে কয়টি কলম। দেখো 1 ডজন মানে হচ্ছে 12টি, 1 ডজন মানে কয়টি, 12টি, তাহলে 2 ডজন মানে 24টি, তাহলে 24টি কলমের দাম কত। একটি দাম 6 টাকা হলে 24টি কলমের দাম হচ্ছে, এই 24-এর সাথে এই 6 গুণ করে দিলে উত্তরটা হয়ে যাবে। দেখো 4 ছক 24-এর 4, হাতে থাকবে 2, 6 2 12, আর 2 হচ্ছে কত, 14, তার মানে উত্তর হচ্ছে 144। তো 4 নম্বরটা যদি অঙ্ক করে দেখাও তাহলে কিভাবে করবা, চলো আমরা খাতায় করে দিচ্ছি। তোমরা প্রথমে লিখবা যে 1 ডজন সমান, 1 ডজন সমান হচ্ছে 12টি, তাহলে 2 ডজন সমান কত, অর্থাৎ 2 ডজন সমান 12 গুণ 2 কত হবে, 24টি। এবার একটি কলমের দাম কত দেওয়া আছে, লিখবা একটি কলমের দাম, কলমের দাম বা মূল্য 6 টাকা। তাহলে কয়টি কলম, 24টি, অতএব 24টি কলমের দাম 24 গুণ 6, তো 24 আর 6 গুণ করলে কত হচ্ছে, 144 টাকা। তোমরা যদি লিখিতভাবে করো তাহলে এইভাবে করতে পারো, তা না হলে তোমরা একবারে এভাবে করে দিতে পারো। এবার 5 নাম্বার দেখো, 5 নাম্বারে আছে গুণ্য এবং গুণক স্থান পরিবর্তন করলে গুণফল কি পরিবর্তন হয়, না। গুণ্য এবং গুণকের যদি আমরা স্থানটা পরিবর্তন করে দিই, যে গুণ্য জায়গায় গুণক হবে আর গুণকের জায়গায় গুণ্য হবে, যদি এভাবে স্থান পরিবর্তন করে দেওয়া হয় তাহলে গুণফলের কোনো পরিবর্তন হয় না। তাহলে তোমরা কিভাবে লিখে দিবা, তোমরা লিখে দিবা যে গুণ্য এবং গুণক স্থান পরিবর্তন করলে গুণফলের কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না। দেখো তাহলে 2 নম্বর অঙ্কগুলো করে ফেললাম। এবার 3 নম্বরে যে অঙ্কগুলো আছে দেখো সবগুলোকে গুণ। আমার বিশ্বাস তোমরা গুণ অঙ্ক সবাই পারো, এই জন্য আমি আর করে দেখালাম না। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।